ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের প্রশ্ন কয়টা? প্রথম প্রশ্ন কি? ভুল। এটা ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বলে না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে না। আপনি আল্লাহ চিনছেন কাকে দিয়া? কাকে দিয়া? কাকে দিয়া? মুহাম্মাদুর মুহাম্মাদুর। ওনার কারণে আপনি আল্লাহ চিনছেন, ঠিক না? ওনার কারণে আপনি দিন চিনছেন, ঠিক না? ওনার কারণে আপনি সবকিছু চিনছেন, ঠিক না? তাইলে আল্লাহ আগে কি করে জিজ্ঞেস করে? এই জন্যই তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস আনছে, কিতাবুল জানাজে আছে, পড়া দেখেন। এই মাদ্রাসায় বুখারী জিলদে আউয়াল থাকলে নিয়ে আসেন, আমি খুলা বের করে দেখায় দিই। ইমাম বুখারী লেখছেন, মুসলিম লেখছেন রহমতুল্লাহি আলাইহিম, কবরের প্রথম প্রশ্ন হইল মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। আগে প্রমাণ করো, আল্লাহ পরে প্রমাণ করলেও চলবে, দিন পরে প্রমাণ করলেও চলবে। আগে প্রমাণ করো মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু তুমি রঙে। কেননা ওনার কারণে তুমি শ্রেষ্ঠ উম্মতের মুকুট পাইছ, ওনার কারণে এক রাত্র 83 বৎসর পাইছ, ওনার কারণে নামাজ পড়ো 5 ওয়াক্ত, একা পড়লে 50 ওয়াক্তের সওয়াব পাও, ওনার কারণে জামাতের সাথে পড়লে 5 ওয়াক্ত 1350 ওয়াক্তের সওয়াব পাও, ওনার কারণে তুমি এক আমল করলে কমসে কম 10 পাও, বেশি কত বেগায়রে হিসাব পাও। সমস্ত মর্যাদা তোমার ওনার কারণে। উনি না হইলে তোমার কোনো মর্যাদা হইত না। ওই রসুলের প্রশ্ন প্রথম হবে, যত যাই কর মাইনা নেন আমারটা বুখারী শরীফ দেখা নেন। প্রথম মিলায় দিতে হবে ওনার রঙে কতটুকু রঙিন ছিলাম। যদি মিলায় দিল, বাকি দুইটার প্রশ্নের উত্তর দিতে হবে না। আর এটা যদি মিলাইতে না পারলো, বাকি দুটা জিজ্ঞাসা করারও প্রয়োজন হবে না। মেইন হইল মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বিদায় চিরদামি যদি হইতে চাই, তাহলে আল্লাহ রাস্তা একটাই দিছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইতে হবে। আজকে উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন না, এই জন্য উম্মত আজকে সারা দুনিয়ায় নির্যাতিত, সারা দুনিয়ায় নিষ্পেষিত, সারা দুনিয়ায় উম্মত ঘৃণিত, সারা দুনিয়ায় উম্মত লাঞ্ছিত, সারা দুনিয়ায় উম্মত বঞ্চিত, সারা দুনিয়ায় উম্মত দীক্ষিত, সারা দুনিয়ায় উম্মত কুকুরের চেয়ে নিকৃষ্ট। কুকুরেরও দাম আছে, উম্মতের দাম নাই। দুনিয়ার চোখে উম্মত নিকৃষ্ট শুধু এই কারণে, কেননা আল্লাহ সব সহজ করলেন। আল্লাহ সব সইতে পারে, বন্ধুর বিরোধিতা সইতে পারে না। এমনকি আল্লাহ নিজের বিরোধিতা পর্যন্ত সইতে পারে, বন্ধুর বিরোধিতা সইতে পারে না। আমি প্রমাণ দিব, ওলামা আছে 360টা মূর্তি আল্লাহর ঘরের ছাদে। কয়টা? কয়টা? কিচ্ছু বলে না, চুপচাপ চুপচাপ, কিচ্ছু বলতেছেন না। আল্লাহর ঘরের তফ হইতেছে উলঙ্গ, নারী উলঙ্গ, পুরুষ উলঙ্গ তফ করতেছে, আল্লাহ কিচ্ছু বলে না। আবার আল্লাহর ঘরের চত্বরে বৈশা 360-এর পূজা করতেছে, আল্লাহ কিচ্ছু বলে না। কিন্তু বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি, আবু লাহাব তাব্বান লাকা বলতে দেরি, জিবরিল সূরায়ে তাব্বাত ইয়াদা নিয়ে আসতে দেরি করে। কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ প্রমাণ দিছে, আমি সব সইব, বন্ধুর বিরোধিতা সইব না।
বন্ধুর বিরোধিতা করলেই তোমরা আমার চোখের থেকে পড়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে উম্মত আল্লাহর চোখ থেকে পড়া গেছে, কুদরতি চোখে নাই। উম্মতের এই দুরবস্থা কেন? উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর রং ছেড়া দিছে। বিদায় যদি নিজেকে চিরদিন দামি বানাইতে চান, তাইলে আজকে সর্বপ্রথম লাগবে তওবা। যে আল্লাহ, এই গুনার থেকে তওবা করলাম। কোন গুনাহ? আমরা যে তোমার বন্ধুর রঙে রঙিন হইতে পারি নাই, এই গুনার থেকে তওবা করলাম। আগে গুনাহ জানতে হবে, ওটাকে নির্দিষ্ট করতে হবে। খালি কয়েকজন হুজুর দেখা পাইবেন না যে উম্মতের তো হুজুর আছে। হুজুর থাকলে কি হবে? এটা উম্মত উম্মত উম্মত। হ্যাঁ হ্যাঁ, কোরআনে দেখাইছেন আল্লাহ, কোরআনে দেখাইছেন, কোরআনে আছে। কোরআন 6 জন বলছে, 6 জন। গজওয়ায়ে তবুকের ভিতরে, গজওয়ায়ে হুনাইনের ভিতরে শুধু 6 জনে বলছিল নাহনুল ইয়াউমা আকসারু আদাদা। আজকে আমরা সংখ্যায় অনেক বেশি, আমরা 13,000, কাফের হইল 4,000। কত? 3 জনের বাগে একটা করে পড়বে, তারপরে 1,000 বৈশা আমাদের লেগা পান্তান বানাইবে। আল্লাহ দেখায় দিছেন, না না না, এটা আমার বন্ধুর বিরোধিতা। আমার বিরোধিতা তো আমার বিরোধিতা, আমার বন্ধুরও বিরোধিতা। বিদায় পাল্টায় দিছেন, কায়া পাল্টায় দিছেন। ঠিক ওহুদের ভিতরেও দেখায় দিছেন। বন্ধু বলছিল এখান থেকে কোনো অবস্থায় নামবে না। 60 জনকে বলছিল কোনো অবস্থা ওহুদের পাহাড় থেকে নিচে নামবে না, আমাদের জয় হোক আর পরাজয় হোক। যখন দেখছে জয় হয়ে গেছে, বলছে আল্লাহ রসুলের কথা তোমরা আমির সব ঠিকই বুঝছে। বাকিরা বলছে আপনি বুঝেন নাই, আপনি বুঝেন নাই, জয় হয়ে গেছে, এখন আর থাইকা কি লাভ? আল্লাহ বন্ধুর বিরোধিতা সইতে পারেন না। আফসোস, আজকে গ্রাম বলেন, গঞ্জ বলেন, শহর বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, সবাই মুসলমানের ঘরে নবীর আদর্শ আজকে ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, দীক্ষিত, ঘৃণিত। মুসলমানের উম্মতের জীবনই সুন্নত নাই। এই জন্য আসেন প্রথমে তওবা করি যে আল্লাহ, আমরা আপনার হাবিবের রঙে রঙিন হতে পারি নাই, এই গুনার থেকে আপনার কাছে মাপ চাই। রাজি? কে কে রাজি? তাইলে বলেন আল্লাহ, তওবা করলাম, আপনার হাবিবের রঙে রঙিন হতে পারি নাই, এই গুনার থেকে তওবা করলাম। নামা আজকের থেকে হাবিবের রঙে রঙিন হন। সুযোগ দিছিলেন, সুযোগ। একটা সুন্নত যদি গলার মালা বানাইতে পারো, তাইলে 100 শহীদের মালা আমি তোমার গলায় পড়ায় দেব। একটা সুন্নতকে গলার মালা বানানো, বেশি লাগবে না। একটা সুন্নতকে, 2টা সুন্নতকে, 3টা সুন্নতকে, বেশি লাগবে না এই জমানায়। সবচেয়ে বড় সুন্নত আল্লাহ রসুলের যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কত? একদিকে আল্লাহর হুকুম, কিন্তু আল্লাহর রসুলের সবচেয়ে বড় সুন্নত কি? কি কি? আরে সবাই বলেন, ছাড়বেন না ধরবেন? হ্যাঁ, যুবকরা কি বলে? ধরবে না ছাড়বে? পাক্কা ওয়াদা? কে কে দেখি যুবকরা? হ্যাঁ, নামাও নামাও নামাও। যুবক, তুমি সারাদিন যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নেই। কেননা আমাকে আল্লাহ তোমার জন্য দারোগা বানায় পাঠায় নাই।
লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ আমাকে দারোগা বানায় পাঠায় না, কিন্তু তোমাদের পায়ে হাত দিয়ে বলবো সারাদিন যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আজান দিলে নামাজটা ছেড়ো না, নামাজটা ধরো, শুধু নামাজটা ধরো। আর আরেকটা কাজ করো, যখন ঘুমাইতে যাবা তখন হাত দুটা উঠায় তওবা করো যে আল্লাহ মাফ করে দেন, সারাদিন যা করলাম। হতে পারে যুবক তুমি একদিন ঘুমাবে আর সকালে কোনোদিন উঠবে না, হইতে পারে, পাওয়া যাবে প্রমাণ, এই কিশোরগঞ্জে পাওয়া যাবে প্রমাণ। রাত্রে ঘুমাইছে, সকালে আর ওঠে নাই, বিদায় তওবাটা করে ঘুমাও। পারবা এই দুটা করতে? যুবকরা কি বলে না বাইরে যেয়ে বলে যাইবা? হ্যাঁ হ্যাঁ, তাহলে কিন্তু জান্নাত হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ, বৎসরে একবার 14 তারিখ লইয়া থাকতে হবে। আর জান্নাতে 14 তারিখ ডেলি কয়বার জানো? ডেলি 100 বার, 100 বার, 100 বার। জান্নাতে 14 তারিখ হবে 100 বার। জান্নাতের 14 তারিখ হবে পারফেক্ট। দুনিয়ারটা তো ফুলও লয়া যায়, আবার কটিয়ার দিয়ে হোটেলে খাইয়াও যায়, ঠিক না? আবার বাড়ির লেগা পার্সেলও লয়া যায়, ঠিক না? আবার যাইয়া তোমার একটা জুতোও পাঠায়া দেয়। আজ পর্যন্ত পাঠায় না I.ইউ। ও জানে তুমি এটা ফেসবুকে ছেড়ে দিলে, হ্যাঁ, ওর বিয়া হইতে অনেক কষ্ট হবে, কেউ হয়তো আর বিয়েই করবে না। ফেসবুকে পুরা এলাকার মানুষ জেনা যাবে, ঠিক না? হ্যাঁ, এই জন্য ফুলও নেয়, খাইয়াও যায়, পার্সেলও নেয়, ঠিক না? পারে না তোমার কলজাটা বুনা করে লয়ে যেতে, তারপরও বাড়ির যে তোমার স্যাক পাঠায় দেয়, ঠিক না? জুতা জুতা। আর জান্নাতে ডেলি হবে 100 বার। কয়বার? একটু পর পর ভিডিও কল আসবে, হাসি দেখা তুমি কয়েক বছর খালি তাকায় থাকবে। ওই ভিডিও কলের ভিতরেই বলবো বেউকুফ, খালি হাসি দেখবি, ঠোঁটের নিচে কিছু দেখোস না? আমার মনে হয় বোঝো নাই কিছু, ঠিক না? ফিডার করতে বুঝবো। আমার দেহের ভিতরে আল্লাহ কি রাখছে জানোস না? ওটা আরবিতে বলবে, আরবিতে আলাইসা ফিয়া লাকা রাগবা, খালি হাসি শেষ। আমার ভিতরে তোর কোনো আর চাহিদা নাই, আর কিছু আল্লাহ বানায় নাই। বেউকুফ, জলদি আয়। তুমি বলবা বাইক পামু কই? আল্লাহ বাইক বানায় রাখছে। ইয়ার কাবুর রাকিব ওয়ায়ুসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নামবে, আর বুকে বুক লাগবে, ঠোঁটে ঠোঁট লাগবে। 40 বছর ঠোঁটে ঠোঁট লাইগা কাটায় দিবে। ঠোঁট চিনো কেমন? আল্লাহ রসুল বসে লাউ বাজাগা সাবআতি আবহুল্লা সারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। ওই হুজুরই তো 40 বছর আগে ছাড়বো না। বুড়া হুজুরে দেখলা না একটু আগে, উনিও 40 বছর আগে ছাড়বো না, আমিও ছাড়বো না। 40 বছর ঠোঁট লাগায় রাখবে, তারপরে গালে চিমটি দিবে, বলবো খালি ঠোঁট আর কাহিনী নাই। ইশারা দিয়া বুঝাবে, কাহিনী আর নাই। কোরআনে পড়ে আয়াস না কাওয়াইবা আতরাবা? না, মনে হয় হুজুররা বুঝছে, তোমরা বুঝো না। আর কাহিনী নাই। তোমরা মনে হয় বুজুর্গ হয়ে যাইবা, ঠোঁটে ঠোঁট লাগাইবা না, ঠিক না? সারাদিন মোবাইলে টাচ করা, এরা বুঝি ঠোঁট পাইলে ছেড়া দিব, ঠিক না? কি পড়বা তো নামাজ? 2টা কাজ বললাম তোমাদেরকে, কি? একটা, আরেকটা বিমানের সময় তওবা। পারবা? পাক্কা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন।